২-৪ দিন আগে আপনাদের সাথে তেল ছাড়া একটি কাবাবের রেসিপি শেয়ার করেছিলাম। আমার ছেলে মাঝে মধ্যেই কাবাব খেতে ভীষণ পছন্দ করে, আবার তন্দুরি চিকেন খেতেও চায়। আর সেই জন্য আমাকে মাঝে মধ্যে তেল ছাড়া খাবার-দাবার তাকে বানিয়ে দিতে হয়, কারণ সে একটু স্বাস্থ্য সচেতন। আজকে আমি তেল ছাড়া তন্দুরি চিকেনের রেসিপিটা শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে ৩ পিস চিকেনের থাইয়ের পিস, আর ভালো করে ছুরি দিয়ে একটু ডিপ কাট লাগিয়ে নিয়েছি। একটা ম্যারিনেশনের জন্য মশলা তৈরি করব। তার জন্য পাত্রের মধ্যে 1/3 কাপ পরিমাণে টক দই, তার সাথে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লবণ, কসুরি মেথির গুঁড়ো, পাতিলেবুর রস, আর ৪ থেকে ৫ টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর একটু টক দইয়ের জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম তেল, ঘি, বাটার বা হলুদ গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। টক দইটা কিন্তু আমি এখানে হাঙ্কার ব্যবহার করিনি, নর্মাল টক দই ব্যবহার করেছি। আর একটু জল ব্যবহার করলাম যাতে বেশ সুন্দর একটা ময়েস্ট ভাব আসে, শুকনো ভাব যাতে না থাকে। কোনো রকম ডিমের ব্যবহারও কিন্তু করিনি, কারণ তন্দুরি চিকেনে ডিমের ব্যবহার হয় না। এবারে চিকেনের থাইয়ের পিসগুলোর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আমার হাতে সময় যেহেতু মাঝে মধ্যেই কম থাকে, সেই জন্য আমি ম্যারিনেট করে আর রাখি না। ডিরেক্ট তন্দুরি চিকেনটা বানাবার জন্য প্রেসার কুকারের মধ্যে একদম মশলা সমেত চিকেনের থাইয়ের পিসগুলো দিয়ে দিলাম, আর সবটা মশলা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ২ থেকে ৩টে সিটি দিয়ে আমি কোনো রকম জল ছাড়া চিকেনটা সেদ্ধ করে নিয়েছি। লাস্ট টাইম আমি যখন কাবাবের রেসিপিটা শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই জানতে চেয়েছেন যে জল ছাড়া প্রেসার কুকারে সিটিটা পড়বে কী করে। টক দইয়ের থেকে তো জল বেরোবে, আবার চিকেনের থেকেও জল বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে, আর চিকেনটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সুন্দর একটা কাবাবের গন্ধ যাতে আসে, সেই জন্য আমি একটা চারকোল ভালো করে পুড়িয়ে নিয়েছি। চারকোলের ওপর দিয়ে দিলাম ৩টে লবঙ্গ, আর দিলাম সামান্য একটু ঘি। ঘিয়ের বদলে কিন্তু তেলও ব্যবহার করা যায়। তারপরে ঢাকা দিয়ে ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে ওই ২-৩ মিনিট রেখে দিলাম। তৈরি হয়ে গেল স্মোকি ফ্লেভারের তন্দুরি চিকেন। আর যেহেতু বেশ অনেকটা জল বেরিয়েছে, সেই জন্য আমি একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে জ্বালিয়ে রেখেছিলাম। আর এই সস বা গ্রেভিটা কিন্তু আমি একেবারেই ফেলবো না, পরবর্তীতে আমি এটাকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করবার। স্যালাড আর গ্রিন চাটনির সাথে সার্ভ করুন তেল ছাড়া